হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমি নিজের হাতে হালিম তৈরি করছি। তো এই তো ঘেটে নিলাম একটু, দেখতে পাচ্ছেন সব চাল ডাল সবটা গলে গেছে। যেহেতু আমার ঘরে হালিমগুলো পছন্দ করে খেতে, তাই আমি সুন্দর করে সবটা পরিপূর্ণ দেখতে পাচ্ছেন, সবটা নিজের হাতে করে বাসার জন্য আমি তৈরি করে নিচ্ছি। আর এখানে আমি নান রুটি তৈরি করব, তাহলে আমি যে আটাগুলো মিক্স করে রেখে দিলাম। তো মানুষ খুশির জন্য, নিজের সংসারের জন্য অনেক কিছু করে থাকে। আমরা যেহেতু চারজন মানুষ, কিন্তু কেউ কেউ আছে যে ওর ভাসুর সবাই আসবে, এটার জন্য আমি একটু ভালো করে রান্না করে যে ঘুগনিটাও চড়িয়ে দিয়েছিলাম। এখন ছোলাগুলো উঠে ঘুগনি যে ভুসিগুলো আছে এগুলো আমি তুলে নেবো। এখন আমার যেহেতু ঘুগনিতে পানি কম, তাহলে আমি আর একটু পানিটাও গরম করে দিব, কারণ গরম ছাড়া দিলে ঘুগনিগুলো নষ্ট হয়ে যাবে। একটু পানিটা দিয়ে দিলাম, পানিটা দিয়ে দিয়েছি। এখন একটু ঢেকে রেখে দিব, কারণ যেহেতু এটার সাথে মিক্স হবে। এখানে আমি বিফ দিয়ে রান্না করব না, কারণ আমাদের বিফে অনেক সমস্যা হয়ে যায়, আর রোজার দিনে বিফ দিয়ে রান্না করাটা মানে অনেক টাফ হয়ে যাবে। আর এখানে আমি চানাটা নিয়ে নিলাম, যে চানাটাও ধুয়ে নিব সুন্দর করে, চানাটা হয়ে যাবে। তার এখানে চিকেনটাও নিয়ে নিয়েছি, আর চিকেন দিয়ে আজকে হালিম তৈরি করব। একজন মেয়ে কতটা ভাগ্যবতী হতে পারে সেটা তার হাজবেন্ডের ওপরে ডিপেন্ড করে হয়। তো কেউ কেউ বলতে পারে যে আমি খুব ভাগ্যবতী, কেউ বলতে পারে যে না। আর বেশিরভাগ মানুষকেই যদি আপনারা জিজ্ঞাসা করেন যে হাজবেন্ডের সম্মানে তোমার ভাগ্য খোলে, এটা সত্যি কথা। যাদের হাজবেন্ডরা সম্মান করবে না, অবহেলা করবে, তাদেরকে ভাগ্য করবে, তারা তো ভাগ্যবতী নয়। আমার হিসেবে তো ভাগ্যবতী সেই নারী যার স্বামী তাকে অপমান করে না, অবহেলা করে না, তাকে রেসপেক্ট করে, তার কথা মূল্যায়ন দেয়। চাওয়ার কখনো অভাব হয় না আল্লাহর কাছে, যে তুমি অঢেলও যেতে পারো আল্লাহর কাছে যে আমাকে এত সম্পদ দাও, অত দাও। আমি চাইবো যে আল্লাহ আমাকে এতটুকু দাও যেন আমি সুখে শান্তিতে থাকতে পারি। সুখ সবার নসিবে আসে না, আমার যেন এত দাও যেন আমি সুখে শান্তিতে বসবাস করতে পারি দুনিয়াতে। যেহেতু কয়েকদিনে এত অঢেল অঢেল টাকা নিয়ে আমি কেন নিজের সুখ শান্তি সব বিসর্জন দিব, টেনশন নিব। আমি আমার সন্তানদেরকে ভালো একটা মানুষ গড়ে তুলতে পারলি এমন একটা টাকা দাও, আমি আমার সন্তানকে ভরণ পোষণ করতে পারি, এতটুকুই টাকা দাও যেন আমাকে একটা ভালো শিক্ষা দিতে পারে। একটা দিন একটা নারী জিজ্ঞাসা করেছিল, ভাগ্যবতী বলতেই আমরা সবাই কিছু না কিছু বলে দেই যে আমার এটা দরকার সেটা দরকার, আমার হাজবেন্ড এমন, আমার হাজবেন্ড কেমন। আমি তো হাজবেন্ডের, সব হাজবেন্ড তো একরকম হয় না, কিছু কিছু হাজবেন্ড আছে এরকম। আপনাদের সাথে কথা বলতে বলতে দেখেন আমার কাটা কুটাও শেষ হয়ে গেছে। মাশাআল্লাহ সুন্দর করে কেটে নিলাম। আর যেহেতু এই বানাবো, তো ছোট ছোট টুকরো করলাম চিকেনের। তো একদিন তার হাজবেন্ড জিজ্ঞাসা করেছিল, ওয়াইফ জিজ্ঞাসা করেছিল হাজবেন্ডকে যে আচ্ছা তোমার কাছে সবচেয়ে ভালো মুহূর্তগুলো কোনটা। তখন তার হাজবেন্ড, যখন ওয়াইফ বললো তোমার কাছে সবচেয়ে ভালো মুহূর্তগুলো কোনটা, তখন সে বলেছিল যে আমার কাছে এখন কোনো ভালো মুহূর্ত নেই। যখন আমি জান্নাতে যাব, তখন যখন দরজা খুলবে জান্নাতে, তখন তুমি আমাকে দেখে যখন সালাম দেবে,